বাবা, মেরো না মোস্তাক ভাই, আমাকে মেরো না। আমি কিছু দিচ্ছি। ঝুড়ি ঝুড়ি আপেল, মাছ, ডিম আর টাটকা শাকসবজি সব একবারে পেয়ে তারা ভীষণ খুশি হয়ে গেল। কিন্তু খুশির রেশ কাটতে না কাটতেই কিছুক্ষণ পর তারা আরও অবাক হয়ে গেল। খবরদার, ওরে পাপিষ্ঠ গরিলা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস! এক্ষুনি পালা, নইলে তোকে আমি পাথর বানিয়ে দেব। মাগু, অনেক অনেক দিন আগের কথা। গহীন অরণ্যের এক কোণে বাস করত শিয়াল মোস্তাক আর তার স্ত্রী। তাদের সংসারে ছিল ভীষণ অভাব। দুদিন ধরে তাদের ঘরে চালের একটা দানা পর্যন্ত নেই। ও বউ, আর কতক্ষণ এভাবে বসে থাকব? পেটের খিদে যে আর সহ্য হচ্ছে না। বনের সবাই খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, আর আমাদের কপালে শুধুই কষ্ট। তুমি ভেবো না গো, আল্লাহ নিশ্চয়ই মুখ তুলে চাইবেন। তুমি বরং উঠোনে একটু হাঁটাহাঁটি করো, দেখো কোনো ফলমূল পাও কিনা। ঠিক আছে, দেখি ওই কোনায় যে মরা আপেল গাছটা আছে ওটাই যদি কিছু পাওয়া যায়। গাছটার কাছে গেল, ওখানে লাঠি ছিল। সে অবাক হয়ে দেখল মরা গাছে একটা বিশাল সুন্দর আপেল ঝুলছে। সে যেই না লাঠি দিয়ে আপেলটা পাড়তে গেল, ওরে বাবা, মেরো না মোস্তাক ভাই, আমাকে মেরো না। হ্যাঁ, কে কে কথা কয়? আমি কি ভুল শুনছি? গাছ কথা বলে নাকি? না ভাই, তুমি ভুল শোনোনি। আমি জাদুর আপেল। আমাকে গাছ থেকে ছিঁড়ো না, আমাকে বাঁচতে দাও, আমি তোমার ভাগ্য বদলে দেব। ভাগ্য বদলাবে তুমি? একটা সামান্য আপেল? আমার ঘরে খাবার নেই, তুমি কি আমাকে খাবার দিতে পারবে? পারবো ভাই, পারবো। তুমি এখনই তোমার বউকে ডাকো, আর তোমার ওই শাক তোলার ঝুড়িটা নিয়ে এসো। ও বউ, দৌড়ে এসো, দেখে যাও কি কাণ্ড, আমাদের কপাল ফিরে গেছে। কি হয়েছে গো, এত চিৎকার করছো কেন? আর এই আপেলটা এমন জল করছে কেন? শোনো বোন, তোমরা খুব ভালো, তোমরা চোখ বন্ধ করো, আমি কিছু দিচ্ছি। ঝুড়ি ঝুড়ি আপেল, মাছ, ডিম আর টাটকা শাকসবজি সব একবারে পেয়ে তারা ভীষণ খুশি হয়ে গেল। কিন্তু খুশির রেশ কাটতে না কাটতেই কিছুক্ষণ পর তারা আরও অবাক হয়ে গেল। সেখানে পাশে মোস্তাক শুকনা গেতে সবজি হয়েছে ও পাশে অনেক হাঁস ডিম। মোস্তাক মনের আনন্দে শাক তুলতে লাগলো। ইয়া আল্লাহ, এত সুন্দর শাক আমি জীবনে দেখিনি। তাড়াতাড়ি তুলি, এগুলো বাজারে নিলে অনেক দাম পাবো। দাঁড়াও দাঁড়াও, শাকের পাশে ওটা কি? মনে হচ্ছে কোনো ডিম। আরে তাই তো, এ তো হ্যাশ ডিম। বউ, আমরা সকাল বিকাল হলে ডিম দিয়ে খাবার খেতে পারবো, আর আমাদের না খেয়ে থাকতে হবে না। তাদের এই আনন্দ আর চিৎকার শুনে পাশের ঝোপের আগাল থেকে উকি দিল হিংসুটি গরিলা রঞ্জু। রঞ্জু ছিল বনের সব থেকে বড় চোর। ওই চুনোপুটি শিয়াল আপেল গাছ পেয়েছে, আর ওই আপেল গাছটা কথা বলে। ওটা তো আমার হওয়া উচিত। আজ রাতেই আমি ওটা চুরি করব। ওগো, আমার কেমন যেন ভয় করছে। মনে হলো ঝোপের আড়ালে কে যেন নড়াচড়া করলো। কেউ আমাদের জাদুর আপেল গাছটা দেখে ফেলল না তো? ভয় পেও না, এই জাদুর আপেল আমাদের পাহারাদার। চলো আমরা ঘরে যাই, আজ পেট ভরে ডিম দিয়ে খাবো। রাত গভীর হলো। চোর গরিলা রঞ্জু হেঁটে হেঁটে শিয়ালের উঠোনে ঢুকল। সে হাত বাড়ালো আপেল গাছটা উপড়ে ফেলার জন্য। খবরদার, ওরে পাপিষ্ঠ গরিলা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস! এক্ষুনি পালা, নইলে তোকে আমি পাথর বানিয়ে দেব। মাগু, বাবাগু, ভূত, ভূত, গাছ কথা বলে, মাফ করে দাও, আমি আর আসবো না। ভয়ে গরিলা পালিয়ে গেল। পরদিন সকালে মোস্তাক পুকুর পাড়ে গিয়ে দেখল আর এক অলৌকিক দৃশ্য। পুকুরের পানিতে মাছ লাফাচ্ছে। আরে আরে,
এত মাছ কোত্থেকে এলো? রুই, কাতলা, মাছ। বউ, জাদুর আপেল আমাদের পুকুরেও বরকত দিয়েছে। আর দেরি করো না, চলো মাছগুলো ধরে বাজারে নিয়ে যাই। আজ হাটের দিন, অনেক দামে বিক্রি হবে। শিয়াল ও তার বউ মাছ ধরতে গেল। তারা মাছ ধরল, টাটকা শাক তুলল। ভাই মুস্তাক, ও ভাই, আমাকে মাফ করে দাও। কাল রাতে আমি ভুল করেছি। আমাকে একটু মাছ দেবে? খুব খিদে পেয়েছে। ঠিক আছে রঞ্জু ভাই, তুমি যদি এই মাছের ঝুড়ি বাজারে বয়ে নিয়ে যাও তবে তোমাকে আমি 1 ভাগ দেব। রাজি ভাই রাজি, আমি এখনই নিয়ে যাচ্ছি মাছ বাজারে। গরিলা রঞ্জু ঝুড়ি নিয়ে মাছ নিয়ে বাজারে দাঁড়িয়ে আছে। জাদুর মাছের গন্ধে পুরো বাজার ম ম করছে। বনের বনো হাঁস ছুটে এলো। ওরে বাবা মোস্তাক ভাই, এগুলো কি মাছ? চোখ যে ধাঁধিয়ে যাচ্ছে। আমাকে 1 জোড়া দাও তো ভাই। মোস্তাক ভাই, আমি ঘাস খাই, কিন্তু তোমার এই শাকগুলো দেখে আমারও জিভে জল আসছে। আমাকেও কিছু দাও। ভাই, আমাকে কি কিছু মাছ দেবেন? অবশ্যই, এই নিন ভাই, আবার আসবেন কিন্তু। ঠিক তখনই বনের রাজা সিংহ সেখানে হাজির হল। তার গম্ভীর হুঙ্কারে সবাই চুপ হয়ে গেল। থামো সবাই, আমি শুনেছি এই মাছ আর সবজি নাকি জাদুর। মোস্তাক, তুমি এই জাদুর জিনিস কোথায় পেলে? সত্যি কথা বলো, নইলে গর্দান যাবে। মহারাজ, আমি গরিব। বনদেবী দয়া করে আমাকে একটি বলা আপেল গাছ দিয়েছেন। সেই গাছের আশীর্বাদেই এসব হয়েছে। আমি কোনো চুরি করিনি মহারাজ। হ্যাঁ মহারাজ, মুস্তাক সত্য বলছে। ওই গাছ আমাকেও কাল রাতে বকুনি দিয়েছে। ওটা খুব শক্তিশালী জাদুর গাছ। বেশ, আমি খুশি হলাম। মোস্তাক, তুমি তোমার জাদুর খাবার দিয়ে বনের গরিব প্রাণীদের সাহায্য করো। আজ থেকে কেউ তোমাকে বিরক্ত করবে না। ধন্যবাদ মহারাজ, আমরা সবাই মিলেমিশে থাকব। বনের সবাই জাদুর গাছ কাছে গেল। বনের কিছু পশু পাখি বনের সিংহ আপেল গাছকে প্রশ্ন করল। অনেক অনেক ধন্যবাদ। আপেল গাছ, আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। বলেন বনের রাজা, আমি গুনছি। আমি যা পারবো সাহায্য করব। আমার বনের এই গরিব শিয়ালকে সাহায্য করার জন্য আমি এই বনের রাজা হয়ে বলছি, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, জাদুর আপেল গাছ। আমি চেষ্টা করব বনের গরিব অসহায় পশু পাখিকে আমি সর্বোচ্চ সাহায্য করতে। সেই থেকে শিয়াল মোস্তাক তার জাদুর আপেল গাছের যত্ন নিতে লাগল। গরিলা রঞ্জু আর হিংসে করে না। সে এখন মোস্তাকের বন্ধু। আর জাদুর আপেলটি গাছের ডালে ঝুলে মিটমিট করে হাসতে লাগল। এভাবেই তাদের দিন সুখে শান্তিতে কাটতে লাগল। চেষ্টা ছিল আপনার চোখে ও মনে একটু আরাম দেওয়ার। যদি এই ছোট্ট আয়োজনটি আপনার ভালো লাগে, তবে শিয়াল চোখে দেখা অচিন পাখির সাথেই থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের নতুন গল্প বলার অনুপ্রেরণা। ধন্যবাদ সাথে থাকার জন্য।